স্টপ শব্দের অর্থ হলো বিষয়টা অনির্দিষ্টকালের জন্যই বন্ধ হয়ে গেছে। যতগুলো মেরিট বেস গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করছি অলমোস্ট এভরিওয়ান অ্যাপ্রুভ হয়েছে। সবাই যারা বিবাহ বাধ্যে আবদ্ধ হবেন তারা ইমিগ্রেন্ট ভিসা যেহেতু স্থগিত সেই দিকে না গিয়ে ইমিডিয়েটলি ফিয়ান্সি ভিসা ফাইল করেন। and this is working very very well. আজকে আমরা বেশ কিছু বিষয় নির্ধারণ করেছি, বিশেষ করে অভিবাসন থেকে শুরু করে রাজনৈতিক আশ্রয় থেকে শুরু করে ম্যারেজ বেসড সহ নানা রকমের অভিবাসনের নানা দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতে একটু অভিবাসন নিয়ে একটু আলোচনা করতে চাই। মজুমদার ভাই, আপনি জানেন যে আমরা এর আগেও জানি, এটা পুরনো একটা নিউজ যে অভিবাসন ভিসা পজ ছিল, কিন্তু এখন আমরা আলোচনা করতে আসছি যখন আমরা দেখলাম যে পোস্টপোন বা সাসপেন্ড করে দিল 75টি দেশে ইনক্লুডিং বাংলাদেশ, এবং বাংলাদেশ ইউএস এমবিসি আজকেও সেই জিনিসটি জানিয়েছে তাদের ফেসবুক পেজে, এই জিনিসটি যে তারা একেবারে স্থগিত করেছে। আসলে জিনিসটা আসলে কি, এটা তো আগেও ছিল নিউজ, আবার নতুন করে কেন বারবার এটাকে বলা হচ্ছে? প্রথমত এটা, আর দ্বিতীয়ত হচ্ছে এখন যদি এরকম স্থগিত হয়, আমাদের এখানে জানেন অভিবাসীদের অনেকের পরিবারের জন্য আবেদন করেছেন, অনেকে 10 বছর 12 বছর অপেক্ষা করছেন, অনেকে স্বপ্ন নিয়ে আছেন, কিন্তু আসলে সেগুলো আর কি হবে, ভবিষ্যৎ কি? এখন আপনি যদি একটু বলতেন তাহলে হয়তো আমরা আলোচনাতে যেতে পারতাম। শিওর, থ্যাংক ইউ। সো এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আলোচনা। 23 তারিখ থেকে পজের পরিবর্তে স্থগিত হয়েছে। সো পজ শব্দটা হলো সাময়িক বিরতি। যেমন টেলিভিশন দেখছেন, টেলিভিশন বাটন টিপলেন যে পজ করলেন, একটু নামাজ পড়ে নিলেন বা অন্য একটা কথা বলে নিলেন, সেজন্য পজ করলেন। আবার টেলিভিশন দেখা শেষ হয়ে গেছে তখন আপনি স্টপ করলেন। এখন পজ যদি করা হয় তখন ধারণা করা হয় যে পজ করছি, 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার পুনরায় চালু করব। আর স্টপ যখন হয় আপনি নিজেও জানেন না কখন পুনরায় চালু করবেন, কালকে করবেন না পরশু করবেন নাকি ভ্যাকেশনে যাচ্ছেন। সুতরাং বিষয়টা এরকম। আনফর্চুনেটলি স্টপ শব্দের অর্থ হলো বিষয়টা অনির্দিষ্টকালের জন্যই বন্ধ হয়ে গেছে। সো বন্ধ, এর অর্থ হচ্ছে এই নয় যে এটা চালু হবে না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমার ঠ্যান থেকে, আমার ইচ্ছা, আমার বুদ্ধি থেকে আমি বলবো এটার অর্থ এই নয় যে ভিসা আজীবন বন্ধ হয়ে যাবে, এবং যিনি এটা এখন স্টপ করছেন বা যে অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ করছেন সে অ্যাডমিনিস্ট্রেশনও যে এটা কতদিন পর্যন্ত, যিনি আদেশ দিচ্ছেন তিনি কতদিন পর্যন্ত বা আমি আপনি কতদিন পর্যন্ত জীবিত থাকবো সেটাও কোনো নিশ্চয়তা কিছু নাই। বাট আমি আশা করব এবং বলবো এভরিওয়ান মাস্ট স্টে অপটিমিস্টিক। সবাই আশাবাদী থাকেন। যাদের ভাই বোন পিতা মাতা আত্মীয় স্বজন দরখাস্ত করার মতো আপনার অ্যাবিলিটি আছে বা আপনি কোয়ালিফাইড, কিপ অ্যাপ্লাইং। এবং যারা ন্যাশনাল ভিসা সেন্টারে প্রসেসিং করতেছেন, কিপ প্রসেসিং করতে থাকেন। কারণ প্রসেসিং করতে বন্ধ করতে বলা হয় নাই, অ্যাপ্লিকেশন করতে বলা হয় নাই, আবেদন দাখিল না করতে বলা হয় নাই, ভিসা ফি না দিতে বলা হয় না। এর অর্থ হচ্ছে তারা ভিসা স্থগিত রেখেছে। হয়তো হইতে পারে এটা যুদ্ধের কারণ, হয়তো হইতে পারে হোয়াইট হাউস বা প্রেসিডেন্টের একটা নেহায়েত একটা এক্সিকিউটিভ অর্ডার। Therefore, whatever it is, we are not sure, but we are very sure যে প্রক্রিয়া তারা চালু রেখেছেন, শুধু ভিসা দিচ্ছেন না। ইন্টারভিউ যদি ডাকে আপনাকে ইন্টারভিউ দিবেন, কিপ এভরিথিং রেডি। তবে অন্য একটি কথা যেটা বলছেন, যেমন মেরিট বেসড গ্রিন কার্ড ইন্টারভিউ, আমার সাথে যারা ইমিগ্রেশন প্র্যাকটিশনার নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের 50 স্টেটে আছেন তারা একবারকে স্বীকার করবেন। আমি দায়িত্বহীন দৃষ্টিতে বলছি, বিগত দিনগুলোতে ট্রাম্প প্রশাসনের আমলে আমাদের ছোট্ট ল ফার্ম যতগুলো মেরিট বেসড গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করছি অলমোস্ট এভরিওয়ান অ্যাপ্রুভ হয়েছে। 2-1টার এটা কারণ থাকতে পারে, এফিডেভিট অফ সাপোর্টের বিষয় হইতে পারে, ব্যাকগ্রাউন্ড চেকের সমস্যা হইতে পারে, সাপোর্টের বিষয় হতে পারে, সেটা ভিন্ন বিষয়। বাট মোর অর লেস 95 to 99% অল গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে এবং ভেরি কুইকলি হচ্ছে। আগে আপনি যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস মেরিট বেসড জন্য ফাইল করতেন, অনেক সময় 1 বছর পর 2 বছর পরে ডাকতো, এখন 4 মাস পরে ডাকছে এবং ইজ অ্যাপ্রুভিং। সিটিজেনশিপ ইন্টারভিউ মজুমদার ভাই অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা, এটা তো একটা আপনি সুখবর দিয়ে, আপনার কাছে সবসময় পজিটিভ নিউজ থাকে, আমরা সেটার জন্য সত্যি কৃতজ্ঞ আপনার কাছে। আমি একটু অভিবাসনের ব্যাপারটাতে আসতে চাই। আচ্ছা, যেটা পজ ছিল সেটা এখন আপনি বলছেন পোস্টপন্ড বা স্থগিত, এই দুটো আপনি পার্থক্যটা বললেন যে একেবারের জন্য, কিন্তু এর আগে যেমনটা বলা হয়েছিল যদিও বা পজ থাকে ইন্টারভিউ চলবে স্কেজুয়াল অনুযায়ী, এবং আপনি বললেন কিপ অ্যাপ্লাইং। আপনি তো নতুনদেরকে অ্যাপ্লাই করার জন্য বলছেন, কিন্তু যারা একেবারে
11th আওয়ারে অনেকেই রয়েছে 12 বছর 14 বছর 15 বছর, হয়তো 6 মাস পরে 4 মাস পরে ইন্টারভিউ হতো, বা এখন হবার একেবারে চান্স এই বছরের মধ্যে। উনাদের আসলে এখন করণীয় কি? তাদের কি এখন ইন্টারভিউ আসবে? আর যদি ইন্টারভিউ আসে তো সেক্ষেত্রে কি আগের নিয়মেই তারা সেইটা ফেস করবে, কাগজপত্র জমা দিবে, নাকি আসলে এইটা তো ক্লিয়ার করা হয়েছে কিনা? না, এই ধরনের কোনো প্রকার মেমোরেন্ডাম এখনো আসে নাই। 23 তারিখের যে মেমোরেন্ডাম, যে স্থগিতাদেশের কথা বিভিন্ন গণমাধ্যমে আসছে, আমরা এটা পাওয়ার সুযোগ পাইনি। সো আমরা আরো রিসার্চ করব এবং গভর্নমেন্টের দিক নির্দেশনা দিবে, এবং তারা বলবে যে এক পর্যায়ে হয়তো তারা বলতে পারে, যখন তারা বলবে যে নো মোর, উই আর নট অ্যাকসেপ্টিং এনি মোর অ্যাপ্লিকেশন, অনলি দ্যাট পয়েন্ট আমরা আবেদন প্রক্রিয়া বন্ধ রাখবো। বাট অ্যাট দিস পয়েন্ট, এই মুভমেন্টে আমরা যতটুকু জানি শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হবে না, বাট অন্য সকল প্রক্রিয়া বলবৎ আছে বলেই আমরা ধরে নিব। আচ্ছা, আরেকটি মজুমদার ভাই, অভিবাসন ভিসার ক্ষেত্রে শুধুমাত্র যে আমরা ভাই বোনের ভিসা ব্যাপারটি তা না, এখানে কিন্তু একটা বড় অংশ জুড়ে থাকে হচ্ছে ম্যারিজ বেড, মানে যারা বিবাহিত হাজবেন্ড ওয়াইফ তাদের স্ত্রীকে নিয়ে আসেন, বা স্ত্রী হাজবেন্ডকে নিয়ে আসেন। গুড কোশ্চেন ভাই, যদি সরি তো এটা আমি বলতে ভুলে গেছি। যারা বিয়ে করছেন বা করবেন তাদের জন্য সুখবর হচ্ছে, আপনি এখন বিয়ে না করে আপনার বাংলাদেশে গেলেন, আর আপনার ভাবি স্ত্রী বা ভাবি স্বামী, ভবিষ্যৎ স্ত্রী বা স্বামীর সাথে আপনি কথাবার্তা করলেন, মত বিনিময় করলেন, কয়েকটা ছবি উঠাইলেন, কয়েকটা রোমান্টিক ছবি, এমন ছবি যে বোঝা যায় যেন আপনারা একজন একজনকে ভালোবাসেন, এবং সেই ভালোবাসার চুক্তিবন্ধন বা কথাবার্তা বলে আসলেন, এরপর চলে আসলেন, আসার পরে বিভিন্ন চাট করলেন, লেনদেন করলেন, গিফট দিলেন বা টাকা পয়সার গিফট পাঠালেন, এইটার প্রমাণস্বরূপ ফিয়ান্সি ভিসা ফাইল করতে পারেন। সো ফিয়ান্সি ভিসা হচ্ছে নন ইমিগ্রেন্ট, এটার সম্পর্কে একটুখানি 30 সেকেন্ড বলি। সেই ফিয়ান্সি ভিসা হচ্ছে যেমন আমাদের একজন ভাই বা একজন বোন বাংলাদেশে একজনকে পছন্দ করেন, গিয়েছেন, কথাবার্তা বলছেন, প্লেনে গিয়েছেন, চলে এসেছেন, আসার পরে এখান থেকে ফিয়ান্সি ভিসা 129F ফাইল করবেন, এবং যিনি আসবেন উনি এমবেসিতে গিয়ে বলবেন এতটুকু যে হ্যাঁ আমি একজনকে ভালোবাসি, আমার স্বামী বা স্ত্রী, তার সাথে আমার কথাবার্তা হয়েছে, আংটি বিনিময় হয়েছে, আমরা যুক্তরাষ্ট্রে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এই কথা যদি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট কনসুলার অফিসার বিশ্বাস করেন, এবং মোস্ট লাইকলি তারা বিশ্বাস করবেই নেই, এবং আপনাকে আসতে দেবে 90 দিনের জন্য টুরিস্ট ভিসা বা ফিয়ান্সি ভিসা, গার্লফ্রেন্ড ভিসা, যেটা বয়ফ্রেন্ড ভিসা যেটাই বলেন, আসার পর এখানে 90 দিনের মধ্যে আপনি বিবাহ করবেন এবং এখানে আপনি গ্রিন কার্ড পেতে পারবেন। এই বিষয়টা কিন্তু নতুন কিছু নয়, ইট হ্যাজ বিন হিয়ার ফর লং লং টাইম। সো আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের দর্শক শ্রোতা আপনার মাধ্যমে, সবাই যারা বিবাহ বাধ্যে আবদ্ধ হবেন তারা ইমিগ্রেন্ট ভিসা যেহেতু স্থগিত, সেই দিকে না গিয়ে ইমিডিয়েটলি ফিয়ান্সি ভিসা ফাইল করেন, and this is working very very well.